দুপুরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল, সন্ধ্যায় অতিক্রম করবে স্থলভাগ, উত্তাল সাগর, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। এবং আগেও 2বার হত্যা চেষ্টা করা হয় এমপি আনারকে, রিমান্ডে জানিয়েছে হত্যাকারীরা। ভারত যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঘূর্ণিঝড় রিমাল আজ দুপুর নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পর চূড়ান্ত আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর, কক্সবাজার ও চট্টগ্রামকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এদিকে ঝড়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রোধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না, সুন্দর এবং মনোরম পরিবেশে সবাই বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে সব কথা বলেন তিনি। জানা, ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তবে সেই ক্ষেত্রে জনগণকে সব ব্যাপারে সহযোগিতা করতে হবে। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে 10তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে ঢাকা শহরের উন্নয়নে করা বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিল কমাতে চাইলে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দেশ যত উন্নতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে চলতে হয়। ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং এটাতে একটা শেষ হয়েছে। ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে, কিছু উপর দিয়ে যাবে, কিছু পাতাল দিয়ে যাবে, সেইভাবে কিন্তু আমরা পরিকল্পনা করেছি। সরকার প্রধান বলেন, কোরবানির জন্য সারা দেশে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা করবে সরকার। তবে সরকার এসব উদ্যোগে জনগণকে সহায়তা করার আহ্বান জানান। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে, নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয়, তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণকে বেশ কিছু পরামর্শও দেন প্রধানমন্ত্রী। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন, জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটা পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। ডিবির প্রধান সহ কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাব। তিনি বলেন, 80 টুকরো করা হয় এমপি আজিমের মরদেহ। কষে জিহাদ পান 5,000 টাকা। আনারের মরদেহ ট্রলি ও ব্যাগে নিয়ে বের হয় শিমুল। হারুন বলেন, তারা আনারকে হ্যান্ডিক্যাপে ফেলে টাকা
আনতে চেয়েছিল, এজন্য তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। এদিকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ সন্ধানে গতকালও অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য সহ 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ ও 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া ও মিলাদ হয়েছে। রাজধানী গুলশান 1 নম্বর ডিসিসি নর্থ সুপার মার্কেটে আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গোলাম কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাসান রশিদ সিআইপি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কুমিল্লার রূপায়ণ দেলোয়ার টাওয়ারের উদ্বোধন করা হয়েছে, একই সাথে দোকান হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে নগরের রূপায়ণ দেলোয়ার টাওয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও ষষ্ঠ তলায় 38 জন মালিককে দোকানের কাগজ বুঝিয়ে দেওয়া হয়। কুমিল্লা থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বিলাসবহুল এবং আধুনিক মানের বিপণী বিতান রূপায়ণ দেলোয়ার টাওয়ার। শনিবার দুপুরে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের উদ্বোধন এবং দোকান হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। পরে ফিতা কেটে রূপায়ণ দেলোয়ার টাওয়ার উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় ব্যবসায়ী, মালিকপক্ষ ও ক্রেতা বিক্রেতা সকলকে মিলে মার্কেটটি এগিয়ে নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। এটা মানে মার্কেট তৈরি লগ্ন থেকে এটা নিয়ে সমস্যা। এর পরবর্তী পর্যায়ে সকল জট আমি আস্তে আস্তে করে দিয়েছি। আমাদের এখানে কিছু দরিদ্র দোকানদার ছিল, আমার তাদের সাথে শর্ত ছিল যে তাদেরকে প্রোভাইড করতে। আজকে তারা সবাই প্রোভাইড করছে, আমি জেনে আনন্দিত এবং খুশি হয়েছি। আমি দোকানকে ধন্যবাদ জানাই। আমাকে এরকম ভাবে বলছে আপনারই তো সব দোয়া। আমি তো দোয়াতেই আছি, দাওয়াতে তো নাই। আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি, ওরা আমাকে দোয়া করে। আমার প্রার্থী এটা আসলে আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই, যাতে কুমিল্লাকে আমরা সুন্দর করে নিয়ে যেতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। এ সময় তিনি দেলোয়ার টাওয়ার নির্মাণে সহযোগিতা করার জন্য সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই যে মার্কেটটা তৈরি হয়েছে, এটা আমাদের অনেক কষ্টের একটা ফসল। আসলে বিজনেস করতে আসছি, লাভ লস থাকতেই পারে, কিন্তু এই মার্কেটটা করতে গিয়ে এই ধরনের সমস্যা বা প্রতিকূলতার মধ্যে আমরা ফেস করছি। তো এমপি মহোদয়ের সামনে আমি বলি যে আসলে ওনার সহযোগিতা বা ওনার না থাকলে আজকে এই মার্কেটটা কিন্তু তিন জায়গায় দাঁড়াতো না। এটা কিন্তু কোনো কিছু বিনিময়ে না, হ্যাঁ, জাস্ট আপনাদের প্রতি ওনার একটা ভালোবাসা, হ্যাঁ, এবং আপনার নিরীহ মানুষ, উনি সবসময় চাইছে যে না আমার কুমিল্লাবাসী যেন ভালো থাকে। রূপায়ণ দেলোয়ার টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কর্মকর্তাবৃন্দ সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, এশিয়ান টেলিভিশন। সম্প্রতি ডয়েচ ভেলে টর্সা ডিপ্লয়েড এস ইউএন পিসকিপার শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর জানায়, সম্প্রতি ডয়েচ ভেলের টর্চার্ড ডিপ্লয়েড এস ইউএন পিসকিপার শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণপূর্বক সবসময় সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। আইএসপিআর আরও জানায়, কিন্তু ডকুমেন্টারিতে উপস্থিত অভিযোগের বিষয়ে ডয়েচ ভেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেননি। ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে জানায় আইএসপিআর।
50% মহার্ঘ ভাতা, বিনা সুদে 30 থেকে 50 লাখ টাকা পর্যন্ত গৃহঋণ, চাকরিতে প্রবেশ বয়সসীমা 35 বছর এবং অবসরে বয়সসীমা 62 বছর করা সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোট। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সদস্য সচিব মোহাম্মদ আমজাদ আলী খান। 7 দফা দাবি আদায়ে আগামী 9 জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবার পরিজন নিয়ে মানববন্ধনের ঘোষণা দেন বক্তারা। স্মার্ট এন্টারপ্রেনার্স কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিপি ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর জাহানারা আরজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্টারপ্রেনার্স অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্ম ইপিআর প্রতিষ্ঠাতা স্মার্ট এন্টারপ্রেনার্স কনফারেন্সের অ্যাওয়ার্ডের আহ্বায়ক হাসানুর রহমান রনি। এ সময় বক্তারা অনলাইন প্ল্যাটফর্মে সারা বছর উদ্যোক্তারা তাদের উদ্যোগের সম্ভাবনা, সংকট উত্তরণের নানা কৌশল নিয়ে আলোচনা করেন। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নবনির্বাচিত কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সকালে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মনির আমিন সহ অনেকে। এ সময় তারা ব্যাংকের সকল স্তরের কর্মকর্তাদের ন্যায্য দাবি আদায়ে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করেন। ফেনী সোনাগাজীতে শিক্ষার মানোন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমাতে সভা হয়েছে। শনিবার বিকেলে এক গোল টেবিল বৈঠকে সোনাগাজী সমিতির নিজস্ব কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেজবাউদ্দিন খান ও কিশলু খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী 3 আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুম উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। উপস্থিত ছিলেন সাবেক সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু আহমদ, প্রফেসর আবুল হাশেম সাহেব সহ অনেকে। এবারে উপজেলা নির্বাচনের খবর। বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী রেজবিউল কবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছোটবগি ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীর কর্মী আইনাল মুন্সি ভোটের প্রচার করতে গেলে আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর কর্মী জোবাইর মৃধা ও রাকিব মৃধা লাঠিসোঁটা নিয়ে আইনাল মুন্সির উপর অতর্কিত হামলা চালায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার সরকার বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নরসিংদী শিবপুরে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় সরকার। শিবপুর উপজেলায় আসন্ন 29 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে অনেকটাই উৎসব মুখর পরিবেশ বিরাজমান। শিবপুরের অলিগলি পাড়া মহল্লায় বিভিন্ন মাইক, পেস্টোলেন সহ প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। যারা প্রার্থী রয়েছে, ভাইস চেয়ারম্যান, তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছে। এর পাশাপাশি যারা ভোটার রয়েছে, ভোটারদের দাবি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমি বর্তমানে বাঘাবো ইউনিয়ন পরিষদের সামনে রয়েছে। এই জায়গায় প্রচারণা করছে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান আসাদ। তার সাথে একটু কথা বলতে যাচ্ছি নির্বাচনের সার্বক্ষিক সব বিষয় নিয়ে। আপনার প্রচার প্রচারণা কিরকম চলছে? ভালো, ইনশাল্লাহ অনেক ভালো। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, মানে কি রকম আশ্বাস দিচ্ছেন বা কি কি করতে চাচ্ছেন আপনি? সাধারণ মানুষ আমার যে প্রচার প্রচারণা করছি, বিগত দিনের আমার যে কর্মকাণ্ড, আমার যে রাজনৈতিক বিচরণ এবং আমি যে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করে আসছে, এগুলি মানুষ গ্রহণ করছে, স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী?
100% আশাবাদী ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চায়, আবার সুষ্ঠু নির্বাচন করার জন্য দলীয় প্রতীক বাদ দিয়েছেন। সেই হিসেবে আমরাও উৎসাহিত হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আশাবাদী আমি ইনশাল্লাহ মোটরসাইকেল মার্কার প্রতীকে আমি বিজয় লাভ করব। সবকিছু মিলিয়ে নরসিংদীর এই একটি উপজেলায় 29 তারিখ যে নির্বাচনটা হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে অনেকটা সরগরম হয়ে পড়েছে। নরসিংদী থেকে এতটুকু ছিল আমার কাছে। এবার সারা বাংলা প্রসঙ্গ। মুন্সিগঞ্জ জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমর দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমর ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হামিদা খাতুন ও জেলা উদীচীর সভাপতি শামু কামাল সহ অন্যান্যরা। গাইবান্ধায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলা রাধাকৃষ্ণপুরের SKS ইনে দিনভর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসলিউল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইসদানি খান। বিশেষ অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার ABM আবু হানিফ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন SKS ফাউন্ডেশনের সভাপতি মুর্শেদ আলম সরকার। গাজীপুরের কালীগঞ্জের পিপুলিয়া মৌজায় কৃষি সামগ্রী উৎপাদন প্রতিষ্ঠান বাংলা বার্ড এগ্রো কোম্পানির আগমনে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে, যার ফলে কৃষি যন্ত্রাংশ ক্রয় করতে ঢাকার নবাবপুরে যেতে হবে না কৃষকদের। এলাকার কৃষকদের মাঝে খুচরা যন্ত্রপাতি বিক্রয় ও সরবরাহ করার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার রফিকুল ইসলাম। তাছাড়া এই প্রতিষ্ঠানে 5 থেকে 6 হাজার মানুষকে চাকরির সুযোগ করে দেবেন বলেও জানান তিনি। কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ বাজারে জমে উঠেছে লিচুর হাট। লিচু কিনতে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতারা ছুটে আসছেন এই হাটে। লিচুর দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারাও অনেক খুশি। তাই তো ইলিয়াটগঞ্জ বাজারে চলছে লিচু কেনা বেচার ধুম। লিচুর ভালো দাম পাওয়ায় খুশি বিক্রেতারাও। চট্টগ্রামে RM এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে 129 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে এই আয়োজন করা হয়। মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে ও আর মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র M রাজাউল করিম। বিশেষ অতিথি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সম্পদ ঘোষ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দেবাশিস পাল দেবু সহ অনেকে। চট্টগ্রামে হাটহাজারী উপজেলার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে স্কুল কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজটির ICT মিলন আয়তনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাটহাজারী উপজেলার 20টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কাটিরহাট উচ্চ বিদ্যালয় ও রানার আপ হয় কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ এবং রানার আপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি কলেজ। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিতর্কিত হন আইনুল ইসলাম ও কলেজ পর্যায়ে আয়েশা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল M হারুনুর রশিদ বীর প্রতীক।
বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের এলজিডি ভবনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান। এ সময় তিনি ব্যাংকের শাখাসমূহকে কিভাবে লাভজনক পর্যায়ে উন্নীতকরণ, খেলাপি ঋণ আদায়, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা সহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ব্যাংকের মহাব্যবস্থাপক, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ আবু সাইদ মোহাম্মদ রওশনুল হক সহ অনেকে। নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মাদারীপুর জেলা সংসদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মাদারীপুর জেলা সংসদের আয়োজন করে। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মাদারীপুর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু, এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অসীম কুমার মণ্ডল ও সদস্য শ্রীমতী কেয়া বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাদারীপুর প্রণব মাঠের অধ্যক্ষ সত্য প্রিয়ানন্দ মহারাজ। এবারে বাণিজ্য সংবাদ। কুড়িগ্রামে বাড়ছে ঔষধি গুণ সম্পন্ন মশলা জাতীয় চুই ঝাল চাষ। হাঁস, গরু, খাসি সহ বিভিন্ন তরকারি ও খাবারের স্বাদ বাড়ানো আর হৃদরোগ, শ্বাসকষ্ট, ক্যান্সার, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক সহ বিভিন্ন রোগের ঔষধি গুণ থাকায় অধিক ব্যবহৃত এই লতা জাতীয় মশলা চাষ বাড়ছে জেলার প্রতিটি উপজেলায়। অল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় চুই ঝাল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন এই জেলার কৃষকেরা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। খুলনা, যশোর, নড়াইল সহ দক্ষিণের জেলাগুলোতে চুই চাষ বেশ জনপ্রিয় হলেও এখন কুড়িগ্রামেও বাণিজ্যিকভাবে বাড়ছে চুই ঝাল চাষ। বাসাবাড়ি, রেস্তোরাঁ সহ বিভিন্ন অনুষ্ঠানে খাবারের বাড়তি স্বাদ পেতে চুই ঝাল বেশ জনপ্রিয় ভোজন রসিকদের কাছে। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ক্যান্সার, হৃদরোগ সহ নানা রোগের প্রতিষেধক হিসেবেও ব্যবহার করা হয় চুই ঝাল। বাড়ির পাশে পরিত্যক্ত কিংবা বিভিন্ন গাছে পরজীবী হিসেবে বেড়ে ওঠায় খরচের তুলনায় লাভ বেশি, ফলে চুই চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই চুই ঝাল একটা ওষুধি গুণ সম্পন্ন গাছ, যেটা এমনি তরকারিতেও খাওয়া যায়, সবজি হিসেবে, এমনকি বিভিন্ন ওষুধের কাজে লাগে। তো ওই প্রত্যেক গুইয়ে গাছের গাড়ি, আমের গাছের গাড়ি, জামের গাছের গাড়ি 10,000, 12,000, 20,000 করে বেচাই, কোনো খরচ নাই। আমার 350 গাছ আছে, আমি একটা গাছে ভালো টাকা ইনকাম করি, 10,000, 20,000 পর্যন্ত। আমার 150-200 গাছ আছে। সই মনে করো গাড়ি থোয়া কোনো খরচ খালা নাই, কোনো নাই, এবং এই সই বিক্রি করবে যাওয়াখানা বাড়ির থেকে নিয়ে যায়। সাথী ফসল হিসেবে চুই ঝাল চাষে আগ্রহ বাড়াতে কৃষকদেরকে পরামর্শ সহ নানাভাবে সহায়তার কথা জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। চুই ঝাল একটা মশলা জাতীয় ফসল। আমাদের চুই ঝাল চাষাবাদটা নাগেশ্বর উপজেলাতে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। আমরাও কৃষকদেরকে উৎসাহিত করছি যাতে ওনারা চুই ঝাল চাষাবাদে আগ্রহ হয়। কুড়িগ্রামে এবছর 21 হেক্টর জমিতে চাষ হচ্ছে চুই ঝালের। গাছ ভেদে প্রতিটি চুই ঝাল বিক্রি করা যায় 3,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম হাটহাজারীতে বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত, 1 জন আহত হয়েছে। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলার বটতল এলাকায় মুমিন শাহ মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা মারে। এ সময় সিএনজিতে থাকা 2 জন নিহত ও চালক গুরুতর আহত হয়।
এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টি-20তে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশে এল বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের 6 উইকেট যুক্তরাষ্ট্রকে আটকে দিয়েছিলেন মাত্র 104 রানে। ছোট লক্ষ্য তারায় এবার আর ভেঙে পড়েনি টপ অর্ডার। বারবার হতাশায় ডোবানো ওপেনাররাই নেন দায়িত্ব। সৌম্য তানজিদ ব্যাটে চড়ে বাংলাদেশ পেয়ে যান জর্জ সীমানা। তানজিদ করেছেন অর্ধশতক। বাংলাদেশের জয়ে 3 ম্যাচ সিরিজে শেষ হলো 2-1 ব্যবধানে, যার মধ্যে প্রথম দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও একবার। দুপুরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। সন্ধ্যা অতিক্রম করবে স্থলভাগ। উত্তাল সাগর, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারে মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। এবং আগেও 2 বার হত্যার চেষ্টা করা হয় এমপি আনারকে, রিমান্ডে জানিয়েছে হত্যাকারীরা। ভারতে যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।